পবিত্র কোরআনে কারিমার মধ্যে ইমানদারকে ডেকে বলছেন সর্বপ্রথমে আগে ইমানদারদের ডাক দিলেন আল্লাহ পাক, ডেকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো, ইমান যারা আনার পরে ইমানের দাবি করো, কান খাড়া করে শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন ওহে যারা ইমানের দাবি করো, খবরদার তোমরা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আমি ফেসবুকে দেখলাম আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সরকার মোদি, সে নাকি বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে বন্ধুত্ব গাঢ় করতে চায়, বন্ধুত্ব হবে বলে সে প্রত্যাশা করেছে। আমি বলি বর্তমান রাষ্ট্রপতিকে, ভারতের রাষ্ট্রপতি যিনি হলো কাফের, তার সঙ্গে মুসলমানদের কোনো বন্ধুত্ব হবে না। এটা হতে পারে আমি একটা জিনিস দেবো সে আর একটা ফিরাই দিবে, আমি যা দেবো সে আর একটা দিবে, তার মানে লেনদেন হতে পারে। এমন বন্ধুত্ব হবে না, সে কাফের তার সঙ্গে বন্ধুত্ব করে আমি আল্লাহর জাহান্নামে যেতে চাই না। আমি ডক্টর ইউনূস সাহেবকে কোরআনে কারিমা থেকে জানিয়ে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে 144 নম্বর আয়াত সূরা নেসার মধ্যে আল্লাহ কি জানিয়েছেন, বন্ধুত্ব যদি করতে চাও হে যারা ইমানের দাবি করো, কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, মুমিনদেরকে পরিত্যাগ করে, অর্থাৎ কত মুসলমান রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে তুমি বন্ধুত্ব করো। এটা আল্লাহর কথা, কার কথা? আল্লাহ পাক জানিয়েছেন তুমি বন্ধুত্ব করো একজন মুমিনের সঙ্গে। এই আয়াতের ভিতরে মাঝ অংশে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা বন্ধুত্ব করবা তাদের সঙ্গে আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো, কাফেরদের বন্ধুরূপে গ্রহণ করিও না।